চলে এসেছি দেখতে দেখতে সেই আমার জায়গায়, আমার গন্তব্যস্থল দ্বারকায় চলে এসেছি। তো দ্বারকা এখানে অনেক রকম অনেক বড় বড় হোটেল আছে, অনেক হোটেলে আপনি জায়গা পাবেন। আর এইখানেতে রয়েছে হচ্ছে আপনাকে 4 ধাম ঘুরিয়ে দেওয়ার জন্য ব্যবস্থা। বাসে করে নিলে 150 টাকা করে নেবে প্রত্যেকটা বাস, যেখানে আপনি 1:30টায় চলে আর 8টায় চলে। 150 টাকায় ওরা 4টে ধাম ঘোরাবে। 4টা কী কী ধাম ঘোরাচ্ছে সেগুলো হচ্ছে এগুলো রয়েছে, এই ধাম ঘোরাচ্ছে বংশমুক্তি এই জিনিসগুলো। এই যে 4 দাম ঘোরাবে, ওরা 150 টাকা করে নেবে। আর बाइक में कितना पड़ता है भाई? 500 रुपया स्कूटी 12 घंटा, আর তেল নিজের মতো নিয়ে সব কিছু ঘোরাবার এখানে ব্যবস্থা আছে। আর এদিকে হচ্ছে আর ওনাদের কার্ড হচ্ছে দেখে নিল, এই কার্ড আর এই নাম্বার বাইরে থেকে বুক করা যাবে তো, बाहर से बुक कर सकते हैं तो हाँ, बाहर से भी बुक कर सकते हैं। और इसमें जाएंगे तो इसमें मंदिर है। আর এইখানে যখন আসবেন না, এরকম প্রচুর বাইক নিয়ে দাঁড়িয়ে থাকবে, যারা বলবে বিভিন্ন জায়গায় ঘুরি নিয়ে আসবো, তারপরে বলবে যে বাইক নিয়ে যান 500 টাকা করে। তাই বাইক নিলে বাইকগুলোকে অবশ্যই দেখে নেবেন কীভাবে দিচ্ছে আর কীভাবে নিচ্ছে, চারপাশের ছবি ভিডিও অবশ্যই তুলে রাখা উচিত। আর এই হচ্ছে মার্কেট, এরকম হচ্ছে খাবার টাবার যত অনেক কিছু আছে। হোটেলের অভাব এখানে নেই, প্রচুর হোটেল আছে, কিন্তু বেশ দৌড়াদৌড়ি করে করতে হবে। আর এখানে দ্বারকাধীশ একটু দেখিয়ে দিই, এই হলো দ্বারকাধীশ, খুব সুন্দর সুন্দর দ্বারকাধীশ ছবি। হ্যাঁ, আর মন্দির হচ্ছে ঠিক এরই পেছনে মন্দির, সোজা রাস্তা গেলেই মন্দির, সোজা রাস্তা দিয়ে গেলেই মন্দির। এই স্কুটি নিয়ে দাঁড়িয়ে থাকবে, সে বলবে যে বাইক রেন্ট। অটোতে 200 টাকা করে পড়বে, সমস্ত জায়গায় ঘুরিয়ে দেবে। এখানে প্রচুর এই দালাল রয়েছে, যারা হচ্ছে অটোওয়ালা। অটো আপনাকে বলবে যে আমার সাথে চলুন, ওরা শেয়ারিংয়ে 200 করে নিয়ে নেবে, কিন্তু যদি একাই যান তাহলে ওরা অনেক বেশি চাইবো, তো 1200-1300 মতন করে চাইছে। আর ওই হচ্ছে দ্বারকাধীশ মন্দির, এই হলো দ্বারকাধীশ মন্দির। আর মন্দিরে যাওয়া যাবে না, মন্দিরের আগে এই মন্দিরের এই লাইন হচ্ছে শুরু। মন্দিরের আগে এখানেতে মোবাইল জমা করতে হবে। আর এখানে প্রসাদের অনেক দোকান আছে, প্রসাদের দোকানে আপনি প্রসাদ নিলে তাহলে সেখানেতে আপনার ব্যাগ রাখতে পারবেন। যেমন এখানে একটা প্রসাদের দোকান রয়েছে, আর ইধারে প্রচুর এখানেও প্রসাদের দোকান রয়েছে। প্রসাদ যদি নেন তাহলে এখানে জুতো খুলে রাখতে পারবেন, আর ব্যাগটাও রাখা যাবে। মন্দিরের বাইরে এরকম রয়েছে লকার, সেই লকারে রাখলে কিন্তু 100 টাকা করে পড়বে। আর মন্দিরের বাইরে ভেতরে এটা যে সরকারি, এরা চার্জেবল নেয় না, এরা ফ্রিতে দেয়। এই গেটের মধ্যেই আপনাদেরকে সমস্ত মোবাইল ছেড়ে বেরোতে হবে। এই গেটের ভেতর থেকে আর মোবাইল কিছু করা যাবে না। এখানে সিকিউরিটি আছে, এখানে বলে জাস্ট আমি এসেছি, এই মোবাইল নিয়ে যাচ্ছি। এইখান দিয়ে আপনারা যখন যাবেন, এসে এইখানে কাউন্টারেতে সমস্ত কিছু জমা করে দিতে হবে। এখানে চেকিং হবে, এখান থেকে আপনি ব্যাগ আর মোবাইল ও ক্যামেরা কিচ্ছু নিয়ে যেতে পারবেন না। জাস্ট আমি একটা অনুমতি নিয়ে এসেছি বলে তাই, হ্যাঁ অনুমতি নিয়ে এসেছি। এখান থেকে সমস্ত কিছু চেক হয়ে যাবে, আর আপনি ব্যাগ বা কিছু নিয়ে যেতে পারবেন না। জাস্ট জিজ্ঞেস করে আমি জাস্ট এখানেই অবধি। জয় দ্বারকাধীশ। আপনারা দেখুন, আপনাদেরকে এইখান থেকে আর এর বেশি দেখাতে পারবো না, ক্যামেরার মাধ্যমে আমি এর থেকে বেশি দেখাতে পারবো না। বলুন জয় দ্বারকাধীশ কি জয় হো। দেখ এই ঝান্ডাটাকে আমি পরিবর্তন করতে দেখলাম, আমার সৌভাগ্য। আমি কি সুন্দরভাবে এই ঝান্ডাকে পরিবর্তন করতে দেখলাম। সকালবেলা আলাদা ঝান্ডা ছিল, এখন দুপুরবেলা আলাদা ঝান্ডা। দেখুন কত সুন্দর এই মন্দির। আর এই মন্দির আজকের নয়, বয়ে চলেছে। শ্রীকৃষ্ণে চলে যাওয়ার পর পঞ্চপাণ্ডব অর্থাৎ অর্জুনের পুত্র, তিনি এই মন্দিরটাকে প্রতিষ্ঠিত করে গেছেন। দেখুন কত সুন্দর। দেখুন কত সুন্দর মন্দির।
এই মন্দিরের ভেতরে, ওরপর আর যাওয়া যাবে না, এই অবধি যাওয়া যাবে। আশেপাশে কিছু হোটেলও আছে যা ডাইরেক্ট মন্দির থেকে বাইরে দেখতে পাওয়া যায়, ওখানে হোটেল কিছু আছে, পুলিশ প্রশাসন আছে। আমার ভীষণ খুশি হচ্ছে যে আমি কি সৌভাগ্য এখানে এসে সকাল সকাল পুজো দিয়ে দিয়েছি, আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। কি সুন্দর দৃশ্য। এখানে সবাই মোবাইল, এখানে কিছুতেই অ্যালাউ নাই, কোনো মতেই মোবাইল অ্যালাউ নেই, সবাই ঢুকেই দর্শন দিচ্ছে, ভিতরে যাওয়া নিষেধ নেই। এই গেটের মধ্যে ঢুকলেই আপনি মন্দির দর্শন করতে পারবেন। সোজা গিয়ে ছেলেরা হলে কি করবেন বলুন তো, বাঁ দিক দিয়ে সোজা মন্দির ঘুরে ওই পাশ থেকে লাইন দিচ্ছে, আর মেয়েরা হলে সঙ্গে সঙ্গে প্রথম দিক থেকে। জয় দ্বারকাধীশ, জয় দ্বারকাধীশ। 5000-এরও বেশি দিনের পুরনো এই মন্দির, 5000 বছর আগেকার মন্দির, এই সেই মন্দির জয় দ্বারকাধীশ। দেখুন কি সুন্দর দেখতে লাগছে দ্বারিকা ধাম মন্দির। কথিত আছে, এখানকার পণ্ডিতরা বলছেন, 2-3 রকমের মত পেলাম, যে শ্রীকৃষ্ণের দেহত্যাগের পর এই মন্দির বানিয়েছেন অর্জুন পুত্র অভিমন্যু তার সন্তান। কেউ কেউ বলছে না, অর্জুনের অন্য কোনো পুত্র বানিয়েছেন, এই মুহূর্তে নামটা মুখস্থ নেই। আর একজন বললেন আমাকে, না আসলে এটা শ্রীকৃষ্ণের পুত্র, তিনি এটা বানিয়েছেন। তো শ্রীকৃষ্ণের কোন পুত্র, ওরা তো মারা গেছিলেন, আপনারা সবাই জানেন, মুসল পর্বতে সবাই মারা গেছিল যাদব বংশ, তার বলছে শ্রীকৃষ্ণের পুত্র তিনি এটাকে বানিয়েছিলেন, অর্থাৎ নাতি শ্রীকৃষ্ণের। যাই হোক, আপনারা সকলে যেন মুসল পর্বে দ্বারিকা নগর কীভাবে ধ্বংস হয়েছে, তাই তার স্মৃতিতে এটাকে তিনি বানিয়ে দিয়ে গেছিলেন। কি সুন্দর, শ্রীকৃষ্ণের স্মৃতিতে 5000 বছর। আর এখানে আপনি আপনার পূর্বপুরুষের জন্য পুজো করতে পারবেন, পূর্বপুরুষকে মুক্তি দেওয়ার জন্য আপনি এখানে এসে পুজো করতে পারবেন, আপনার 14 পুরুষ মুক্তি পেয়ে যাবে। এতই সুন্দর। দ্বারকা মন্দিরের পুজো দেওয়ার পর যেখান দিয়ে বেরোবেন, সেটা এইটাকে বলা 56 সিঁড়ি, 56 সিঁড়ি দেওয়ার। এরা এই 56টা সিঁড়ি আছে, সেই 56 সিঁড়ি দেওয়ার। আর এই 56 সিঁড়ি দেওয়ার দিয়ে নেবে এসেই আপনি এখানে এই একটা ভান্ডারা পাবেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয় এখানেতে। সোজা গেলে গোমতী নদী নাকি নদীটা, সেই নদীটা আছে। আর এসে এখানে আসবেন, এখানে এসে আপনি 30 টাকায় ভরপেট খাবার পাবেন। 30 টাকায় রুটি, ভাত, 2 রকমের তরকারি, রুটি, ভাত সব এই ভান্ডারে পাবেন। এখান থেকে কাউন্টার থেকে, অর্থাৎ এই কাউন্টার থেকে আপনাকে 30 টাকা তোর এখান থেকে 30 টাকা টিকিট কেটে এই সিঁড়ি দিয়ে ওপরে চলে যাবেন, ওপর দিকে ওপরে চলে যাবেন। সিঁড়ি দিয়ে উঠে এসে यहाँ पे टिकट काउंटर को देना और यहाँ से भांडारा, সেখানে টিকিটটাকে দেবেন, দেওয়ার পর এই হচ্ছে ভান্ডারা। আপনি 30 টাকায় যত খুশি খাবার খাবেন। অনেক বড় ভান্ডারা আছে, বহু লোক আসে এখানে খায়। আর পাশ দিয়ে 56 সিঁড়ি দেওয়া, সেখান থেকে এই ভান্ডারা চলছে। তবে ওই জলগুলো দেখছেন, ওই জলগুলো সব কিন্তু নোনতা, আমাদের মতো মিষ্টি পানির জল নেয়, এখানে সব খারাপ পানি। জলটাই শুধু খাওয়া যাবে না, বাকি এরকম সুন্দর ব্যবস্থা আছে, অনেক রকম, 2 রকমের খাবারের 2 রকমের তরকারি, 2-3 রকমের তরকারি, খাবার দাবার সব ব্যবস্থা করা আছে। আমিও এখানে ছিলাম, এই জায়গায় অনেক বড়, অনেক বড়। এখান থেকে দাঁড়িয়ে এই খাবার কত বসে, আর যদি খুব ভালো হয় কপাল, তাহলে এইখানে দাঁড়িয়েও খেতে পারেন, যেখান থেকে দাঁড়িয়ে
ওই দাদা খাচ্ছেন খুব ভালো। এখান থেকে এখান থেকে সিনারিটা আসছে না, কিন্তু এখান থেকে আসবে হয়তো। এই নদী দেখা যাচ্ছে, যেটাকে হচ্ছে গোমতী নদী। এই নদী চল সমুদ্রের জল, বড় ওই সমুদ্র। আপনি সমুদ্রকে দর্শন করতে করতে আর এই গোমতী নদীর সামনে খাবার দাবার খেতে পারে। এখানে এটাকেও দেওয়া হচ্ছে, এই ভান্ডার আছে। আপনি এখানে ঘোষলা নাকি বেশ বলছে দেখে হবে একটু সোমবার ধোকলা ধোকলা, এটা ধোকলা বলবে, এবং আমরা তো এসব জানি না। তো এই হলো ভান্ডারা, পুরো ভিউ দিয়ে দিলাম। হ্যাঁ, চলে এসেছি রুকমণি মাতা মন্দির। রুকমণি মাতা মন্দির, রুকমণি মাতা মন্দির বাসে করে আসতে পারবে। এটা কিন্তু এই নদীটা, নদী এটা সমুদ্রের ধারে যে নদী, সেই নদী এটা। এখানে রুকমণি মাতাজি তপস্যা করেছিলেন। খুবই গরম, কিন্তু এখান থেকে দ্বারকা দিশ দেখা যাচ্ছে, জানি না গরম, দ্বারকা দিশ।